আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শুরু করব উচ্চতর গণিতের অন্তরীকরণের 9H এর পরবর্তী অংশ নিয়ে। ইতিপূর্বে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে আসবে এবং অনেকগুলো সূত্র আছে সেগুলো সূত্র তোমরা মুখস্থ করে প্র্যাকটিস করে আসবা, তাহলেই অবশিষ্ট অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবা। আমরা ব্ল্যাকবোর্ডে আছে 3টি অঙ্ক দিয়ে আছে। একটা হলো যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 8 রেখা যে সকল বিন্দু স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হবে সেই সকল বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আরেকটা সমীকরণ আছে যে রেখার যে সকল বিন্দু স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করতে বলা হয়েছে। আরেকটি বলা হয়েছে এ এর মান কত হলে এই ফাংশনের রেখাটি মূল বিন্দুতে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে যে স্পর্শক। তাহলে আমরা প্রথমে এ এর মান কত হলে y ইকুয়াল টু এ এক্স ইন্টু 1 - x রেখাটি মূল বিন্দুতে স্পর্শক মূল বিন্দুতে স্পর্শ এক্স অক্ষের সাথে যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে আমাদের দেওয়া আছে y সমান সমান এ এক্স ইন্টু 1 - x, এইটা আমাদের দেওয়া আছে। এই বক্ররেখার যদি আমরা স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে অর্থাৎ বক্ররেখা সেম, তাহলে আমাদের এটা প্রথমে ঢাল বের করতে হবে। ঢাল অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করার আগে এটাকে আগে গুণ করে নিই এ এক্স মাইনাস এ এক্স স্কয়ার। এবার ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এর ইতিপূর্বে আমরা যেগুলো করেছি যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো যে এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে এক্স এ করলে 1 হবে অর্থাৎ a ইন্টু 1 মাইনাস 2ax অর্থাৎ এই 2টা আগে আসবে এসে 2ax হবে। তাহলে আমরা এই যে dy বাই dx বের করলাম, এইটাই হলো স্পর্শকের ঢাল। এখন আমাদের বলা হয়েছে মূল বিন্দু অর্থাৎ 0 বিন্দুতে স্পর্শকের ঢাল dy বাই dx ইকুয়াল টু আমাদের a মাইনাস 2a x এর মান 0, তাহলে হচ্ছে কত a। তাহলে আমাদের মূল বিন্দুতে স্পর্শকের ঢাল বের হয়েছে a। আবার আমরা জানি dy বাই dx ইকুয়াল টু tan থিটা। থিটা অর্থাৎ এখানে কত 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে 60 ডিগ্রি, তাহলে বা dy বাই dx এর মান হলো a সমান tan 60 হলো রুট 3, এইটা আমাদের সেই অ্যান্সার। অর্থাৎ এখানে y ইকুয়াল টু ax ইন্টু 1 - x, এটাকে ax গুণ করে দিলাম ax হয় মাইনাস ax স্কয়ার। এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হলে আমাদের x এ করলে 1 হবে, x স্কয়ার করলে 2x হবে। এখন এটা বলা হচ্ছে মূল বিন্দুতে x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে অর্থাৎ 0 বিন্দুতে স্পর্শকের ঢাল এই dy বাই dx কে ঢাল বলে সবসময়। dy বাই dx a মাইনাস 2a x এর মান 0, এখানে y নেই, আমাদের এই সমীকরণে কোনো y নেই যে আমি এখানে y এর মান বসাবো, y নেই। তাহলে y এর মান y থাকলে y এর মান 0 বসাতাম, তাহলে এখানে a থাকছে। আবার আমরা জানি dy বাই dx সমান tan থিটা অর্থাৎ হলো এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, আমাদের সেই 60 ডিগ্রি অর্থাৎ a সমান সমান √3। এবার y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 রেখা যে সকল বিন্দু স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করতে বলা হচ্ছে। অর্থাৎ আমাদের এখানে y সমান সমান এক্স কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এটাকে ঢাল বের করতে হবে অর্থাৎ dy বাই dx বের করতে হবে। তাহলে dy বাই dx এটা অর্থাৎ হবে কত 3x স্কয়ার মাইনাস এটা 6x মাইনাস 2। যারা এই যে অন্তরীকরণের অংশ এখানে যে আমি 3 আগে নিচে একবারে 3x স্কয়ার এটা 6x এটা 6 এটা মাইনাস 2 এখানে একবারে লিখলাম, এটা তোমরা যারা বুঝতে পারছো তারা অবশ্যই আগের ভিডিওগুলো করে আসবা, সেগুলো দেখে আসো, দেখে এসে প্র্যাকটিস করে এসে এখানে আসো, তাহলে খুব সহজেই বুঝতে পারবা।
হ্যাঁ, এখন আমাদের আমাদের এখানে দেওয়া আছে যে আমাদের ঢাল বের হয়ে গেল। আমাদের এখানে দেওয়া আছে যে সকল বিন্দুতে স্পর্শক স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে। অর্থাৎ আমার মনে করো যে এই এই বক্ররেখাটা সে এরকম ধরনের আছে, যে এরকম ধরনের হতে পারে, এরকম ধরনের হতে পারে। এখন এই যে স্পর্শক, এখানে যে স্পর্শক আছে, এই বিন্দুতে যে স্পর্শক, এই স্পর্শক এক্স অক্ষের সাথে অর্থাৎ এর সাথে 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এটাও 45 ডিগ্রি কোণ। এই যে স্পর্শক এই বিন্দুতে এই স্পর্শকটা এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এটাকে বলা হবে যে এই বক্ররেখার এই স্পর্শকটি অক্ষদ্বয়ের সাথে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করছে। সমান সমান কোণ উৎপন্ন করার অর্থ হলো যে এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হতে পারে পজিটিভ দিক, হতে পারে আবার কি নেগেটিভ দিকও হতে পারে এ পাশে, কারণ আমরা তো বক্ররেখা কোন সাইডে আছে সেটা তো আমরা জানি না। তাহলে আমাদের এখানে লিখতে পারি যে স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। অতএব dy বাই dx এটা সমান সমান tan 45 ডিগ্রি প্লাস মাইনাস। তাহলে বা dy বাই dx এর মান হলো 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 সমান সমান প্লাস মাইনাস 1। এখন একবার পজিটিভ মান নিয়ে পাই, যে পজিটিভ চিহ্ন নিয়ে পাই, কি পাই 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 সমান সমান 1। এক সাইড করব 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে বা 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 3 সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা 3 কমন নেব। তাহলে প্রথমে কি করলাম যে y ইকুয়াল টু x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এই বক্ররেখাটা দেওয়া আছে। এখান থেকে আমরা y এর সাপেক্ষে dy বাই dx করলাম 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2। এখন যেহেতু বলা আছে স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে সেটা হবে 45 ডিগ্রি, হতে পারে নেগেটিভ দিকেও হতে পারে পজিটিভ দিকে, এজন্য প্লাস মাইনাস। তাহলে dy বাই dx এর মান 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 আর tan পজিটিভ মানে হলো 1 প্লাস মাইনাস 1। এখন প্লাস চিহ্ন নিয়ে পাই, যে এখানে প্লাস চিহ্ন হলো প্লাস 1, এ 1 এর সাইড নিয়ে আসলাম মাইনাস 3 হলো। এখন আমরা 3 কমন নেব। এখন আমরা 3 কমন নেব। 3 কমন নিলে হবে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 সমান সমান 0। তাহলে বা x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 সমান সমান 0। এখন দ্বিঘাত সমীকরণের সূত্র আমাদের আছে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটা দ্বিঘাত সমীকরণের সূত্র। এখানে a সমান সমান হলো x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ হলো 1, b ইকুয়াল টু হবে x এর সহগ অর্থাৎ মাইনাস 2, আর c ইকুয়াল টু হলো ধ্রুবক অর্থাৎ মাইনাস 1। এখানে আমরা মান দিয়ে বসানো হয়, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস b স্কয়ার অর্থাৎ 4 মাইনাস 4 ইন্টু a হলো 1 আর c মাইনাস 1 বাই 2 ইন্টু 1। তাহলে আমাদের আসছে 2 প্লাস মাইনাস 4 8, 8 রুট ওভার 8 বাই 2 অর্থাৎ 2 প্লাস মাইনাস 2 রুট 2 বাই 2 অর্থাৎ হচ্ছে 1 প্লাস মাইনাস রুট 2। তাহলে আমাদের ভুজ যে x এর মান আসছে 1 প্লাস মাইনাস রুট 2। তাহলে এখানে আমরা x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, যেহেতু x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 এটা উৎপাদক বিশ্লেষণ করার মিডল টার্ম, যেটা বলা হয় মিডল টার্ম, সেটা সেই উৎপাদকটা যাবে না, যার কারণে আমরা মাইনাস b প্লাস মাইনাস রুট বিশ্লেষণ করেছি বাই 2a। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে মূল নির্ণয়ের সূত্র, সেই সূত্রে এখানে b হলো a হলো x স্কয়ারের সহগ, b হলো x এর সহগ আর c হলো ধ্রুবক অর্থাৎ x এর সহগ 1,
এক্স এর সহগ হলো -2, বি হলো -2 আর সি হলো -1। এখানে আমরা মানটা বসিয়ে এখানে 8 মানে হলো 4 2 √2। এখন 2 কমন 8, 2 ভাগ দিলে 1 থাকবে, 8 2 ভাগ দিলে 1 থাকবে, অর্থাৎ 1 ± √2। এটা এই আমাদের গেল হলো প্লাস চিহ্ন নিয়ে পেয়েছি। এবার আমরা নেব মাইনাস চিহ্ন হতে পাই। মাইনাস চিহ্ন নিয়ে পাই, মাইনাস চিহ্ন নিয়ে পাই, সেটা ছিল কি 3x² - 6x - 2 = -1। সাইড চেঞ্জ করলে কত, 3x² - 6x - 2 + 1 = 0। তাহলে বা 3x² - 6x - 1 = 0। অতএব আমাদের দ্বিঘাত সমীকরণের সূত্র x - b। একটু আগে যেটা করলাম সেটাই একেবারে লিখি, -b ± √b² - 4ac/2a। এখানে a = x² সহগ হলো 3 আর b হলো x এর সহগ -6 আর c হলো ধ্রুবক অর্থাৎ -1। এখানে মান বসিয়ে পাই, একইভাবে মান বসিয়ে পাই, এটা 6 হবে ± 6 36 প্লাস 3 4 12/2 ইন্টু 3। তাহলে সমান 6 ± √48/6, অর্থাৎ 6 ±√48 করলে 4√3/6। অর্থাৎ আমি এখানে যদি 6 আর 2 কমন নিই, 2 কমন নিলে 3 ± 2√3/6। কাটাকাটি করলে থাকবে আমাদের 3 ± 2√3/3। অতএব নির্ণেয় ভুজ, অতএব নির্ণেয় ভুজ 1 ± √2, 3 ± 2√3/3। এটা আমাদের সেই অ্যান্সার। তাহলে মাইনাস চিহ্ন নিয়ে পাই আমরা 3x² - 6x - 2 = -1। এখানে 3x² - 6x - 2 প্লাস এটা +1 হবে, তাহলে প্লাস -1। আর দ্বিঘাত সমীকরণ -b ± √b² - 4ac/2, অর্থাৎ x3a হলো x² এর সহগ, 3b হলো x এর সহগ -6 আর c হলো ধ্রুবক অর্থাৎ -1। তাহলে এখানে আমরা ইনপুট করে পেলাম 6 6 6 36 আর প্লাস মাইনাস আছে প্লাস 3 4 12/6। এখন এটা ক্যালকুলেট করে পেলাম 3 ± 2√3/3। এখন আমাদের যে এটা হলো x এর মানগুলোকে ভুজ বলা হয়, এজন্য আমাদের পূর্বে ছিল 1 ± √2 আর এখন হচ্ছে 3 ± 2√3/3। হ্যাঁ, এইটা আমাদের নির্ণয় উত্তর। আমাদের আরেকটি অঙ্ক x² + 4y² = 8 রেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক চাচ্ছে। অর্থাৎ আমাদের দেওয়া আছে x² + 4y² = 8। এটাকে আমাদের ঢাল বের করতে হবে, অর্থাৎ dy/dx বের করতে হবে। dy/dx বের করতে হলে আমাকে x এর সাপেক্ষে অন্তরণ করতে হবে। এটা x এর সাপেক্ষে অন্তরণ করলে 2x হবে প্লাস এটা x এর সাপেক্ষে করলে কত হবে 4 × 2y y1 = এটা x এর করলে 0 হবে। এখান থেকে y1 মানে dy/dx, অর্থাৎ 8y dy/dx = -2x। তাহলে বা dy/dx = -2x/8y, অর্থাৎ আমাদের থাকছে -x/4y। এই সমীকরণ থাকছে। আমাদের ঢাল বেড়ে গেল, যেহেতু স্পর্শক x অক্ষের উপর লম্ব, x অক্ষের উপর লম্ব অর্থাৎ y অক্ষের সমান্তরাল। তাহলে স্পর্শক x অক্ষের উপর লম্ব, স্পর্শক x অক্ষের উপর
লম্ব, অর্থাৎ আমরা লিখতে পারি ওয়াই অক্ষের সমান্তরাল। সমান্তরাল হলে ডি ওয়াই বাই ডিএক্স, অর্থাৎ ঢাল। ঢাল সবসময় এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এক্স অক্ষের উপর লম্ব যদি হয় তাহলে tan 90 ডিগ্রি। এখন ডি ওয়াই বাই ডিএক্স এর মান আমাদের দেওয়া আছে -x/4y সমান সমান tan 90 অসংজ্ঞায়িত, কোনো কিছু নিচে 0 হলে সেটা অসংজ্ঞায়িত হয়। অর্থাৎ আমরা লিখতে পারি 4y সমান সমান 0, অতএব y সমান সমান 0। আমরা মূল অঙ্ক 1 নম্বর সমীকরণ দিলে আমরা যেহেতু y এর মান 0 পেয়েছি, এই y এর মান 0 আমরা 1 নম্বরে বসাবো, অর্থাৎ y = 0, 0 1 নং সমীকরণে বসায় পাই কত, x² + 0 সমান সমান 8, অর্থাৎ x সমান সমান ±√8, অর্থাৎ xy সমান সমান ±2√2। অতএব নির্ণয় স্থানাঙ্ক xy সমান সমান ±2√2, 0। এটা আমাদের অ্যান্সার। তাহলে x² + 4y² সমান 8 এই সমীকরণকে যে সকল বিন্দু স্পর্শক x অক্ষের উপর লম্ব হবে তার স্থান নির্ণয় করতে হবে। x অক্ষের উপর লম্ব করতে গেলে আমাদের অবশ্যই dy বাই dx নির্ণয় করতে হবে, অর্থাৎ এটা x এর সাপেক্ষে অন্তর্গত করলে হবে 2x, এটা করলে হবে 8y, অর্থাৎ dy বাই dx। এখান থেকে dy বাই dx পেয়েছি আমরা -x/4y। যেহেতু স্পর্শক x অক্ষের উপর লম্ব অর্থাৎ y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল যদি হয় আমাদের থিটার মান যে ঢালের থিটার মান সেটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ dy বাই dx এর মান -x/4y আর 90 অসংজ্ঞায়িত অর্থাৎ 1/0। এখন এখান থেকে 4y সমান 0 অর্থাৎ y সমান 0, আর y করে 0 1 নম্বর সমীকরণ বসিয়ে x এর মান নির্ণয় করলে আমাদের যে মানটা হবে সেটা নির্ণয় করতে হবে। x এর মান আর y বসায় পাই যে y এর মান 0 1 নম্বরে বসিয়ে পাই x² + y এর মান 0 সমান সমান 8, অর্থাৎ x = ±√8। তাহলে x = ±2√, তাহলে নিম্নরেখা যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে আমাদের। তাহলে এখন আমাদের x অক্ষকে ছেদ করলে যেহেতু স্পর্শক আর অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে আমাদের অবশ্যই ঢাল বের করতে হবে। আমাদের যে প্রথম যে পর্বে আমি বলেছিলাম যে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয়ের জন্য যে সকল কার্যক্রম ছিল ওখানে যে সূত্র দেখাচ্ছিলাম সেই সূত্র তোমরা দেখে আসবা। ওই প্রথম পর্বটা ভালোভাবে দেখে এসে তারপরে এখানে হয়তো দেখো এই অঙ্ক পানির মতন সহজ যাবে। এই অঙ্ক খুবই সহজ। প্রথমে আমরা y * x + 1 x + 2 - x + 4 এটা প্রথমে আমরা এই দ্বারা গুণ করব। এই দুটো গুণ করে y হবে কত, এটা x² + 2x + x + 2 আমরা গুণ করতে শুধুমাত্র -x + 4 = 0। তাহলে এখানে y * কত, x² + 3x + 2 -x + 4 = 0। এটা অন্তরীকরণ করব। অন্তরীকরণের সময় আমাদের খেয়াল রাখতে হবে যে এটা গুণের অংশ, অর্থাৎ এটা u ধরবো, এটা v ধরবো, এটা u আর এটা হলো ভি, এটা আমরা ধরে ইউভি সূত্র ইউজ করব। আর এটা টোটালি আলাদা একটা ফাংশন, এটা টোটালি আলাদা একটা ফাংশন, তাহলে এটা ইউভি সূত্র, এগুলো আলাদা ফাংশন আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে ইউভি রেখে y রেখে ddx of x² + 3x + 2 ইউ রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি রেখে অর্থাৎ x² + 3x + 2 v দিকে u কে অন্তরীকরণ, তো ddx of y minus ddx of x আলাদা একটি ফাংশন প্লাস ddx of 4 এটা আলাদা একটি ফাংশন, এটা সমান 0। তাহলে বা y x² ddx করলে হবে কত, 2x +
3x করলে 3 হবে প্লাস 2 ইন্টু 0 হবে প্লাস x স্কয়ার প্লাস 3x প্লাস 2 আর dy বাই dx আমাদের এখান থেকে dy বাই dx এর মান বের করতে হবে মাইনাস x করলে 1 হবে 4 করলে 0 হবে সমান সমান 0 তাহলে বা এখান থেকে আমাদের x স্কয়ার প্লাস 3x প্লাস 2 dy বাই dx রেখে দিয়ে অবশিষ্ট অংশ 0 সাইডে ট্রান্সফার করব অর্থাৎ 1 নিয়ে গেলে প্লাস 1 হবে এর মাইনাস y ইন্টু 2x প্লাস 3 তাহলে বা dy বাই dx সমান সমান 1 মাইনাস y ইন্টু 2x প্লাস 3 ভাগ x স্কয়ার প্লাস 3x প্লাস 2 তাহলে প্রথমে আমরা কি কাজ করলাম যে y ইন্টু x প্লাস 1 x প্লাস 2 মাইনাস x প্লাস 4 এটাকে প্রথমে গুণ করলাম এটা x x গুণ করলে x স্কয়ার হয় 2x হয় আর x একের সাথে x হয় 2 কে 2 হয় কারণ x স্কয়ার প্লাস 3x প্লাস 2 আছে এখানে এটা u এটা v u v y রেখে ddx হবে এটা করলে হবে x স্কয়ার প্লাস 3x প্লাস 2 প্লাস x স্কয়ার প্লাস 3x প্লাস 2 রেখে ddx অফ y মাইনাস x কে ddx করব আর 4 কে ddx করব এখন x স্কয়ার করলে 2x হবে x রে করলে 1 হবে অর্থাৎ 3 গুণ 1 3 আর dy বাই dx আর x রে করলে 1 হয় 4 কনস্ট্যান্ট অর্থাৎ 0 তাহলে এখন আমরা এই যে dy বাই dx এর অংশটুকু এ সাইডে রেখে অবশিষ্ট অংশ 0 সাইডে ট্রান্সফার করার পরে dy বাই dx এর মান আমরা নির্ণয় করলাম যে 1 মাইনাস y 2x প্লাস 3 বাই x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এটা আমরা ঢাল dy বাই dx বের করলাম আমাদের যেহেতু বলা আছে যে সকল বিন্দু যেটা বিন্দু x অক্ষকে ছেদ করে x অক্ষকে ছেদ করে x অক্ষকে ছেদ করলে নিশ্চয়ই ওখানে একটা বিন্দু আছে অর্থাৎ x অক্ষকে ছেদ করলে y এর মান 0 আমরা এই যে আমাদের মেইন প্রধান অঙ্ক 1 নম্বর সমীকরণ দেওয়ার পর লিখবো যে যেহেতু বক্ররেখাটি x অক্ষকে ছেদ করে x অক্ষকে ছেদ করলে y এর মান 0 আমরা 1 নম্বর সমীকরণে বসাবো তাহলে যেহেতু 1 নং বক্ররেখা x অক্ষকে ছেদ করে x অক্ষকে ছেদ করে x অক্ষকে ছেদ করে যেহেতু 1 নম্বর বক্ররেখা x অক্ষকে ছেদ করে সেহেতু 1 নং সমীকরণে y সমান 0 বসাই y সমান 0 বসাইলে আমাদের আসবে কত এটা প্রথমে 0 মাইনাস x প্লাস 4 ইকুয়াল টু 0 অর্থাৎ x ইকুয়াল টু 4 অর্থাৎ ছেদ বিন্দু আমরা আসছে xy সমান সমান 4 0 এই যে আমরা ছেদ বিন্দু পেয়ে গেলাম এখন এই ছেদ বিন্দুতে এই যে xy ইকুয়াল টু 4 0 বিন্দুতে আমাদের স্পর্শক ও অবিলম্বের সমীকরণ বের করতে হবে তাহলে এখানে যেহেতু এই বক্ররেখা আমাদের x অক্ষকে ছেদ করে x অক্ষকে ছেদ করলে অবশ্যই x অক্ষের উপরে যেহেতু y এর মান 0 সেহেতু আমরা 1 নম্বর সমীকরণ y = 0 বসাবো 0 বসিয়ে x এর মান পেলাম তাহলে আমরা x এর মান পেলাম 4 0 এখন লিখবো 4 0 বিন্দুতে স্পর্শকের ঢাল 4 0 বিন্দুতে স্পর্শকের ঢাল dy বাই dx এটা আমরা যেহেতু পেয়েছিলাম 1 মাইনাস y 2x প্লাস 3 ভাগ x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এটা আমরা পেয়েছিলাম তাহলে এখানে আমাদের x এর মান এবং y এর মান বসাতে এটা হলো x এর মান x হলো 4 আর y হলো 0 তাহলে x এর মান এটা 1 এটা মানে 0 এটা হলো 4 4 4 16 প্লাস 3 4 12 প্লাস 2 তাহলে আমাদের আসছে এখানে 1 বাই 12 আর 2 2 আর 2 4 6 আর 4 10 এর 0 হাতে 1 আর 2 2 আর 3 1 বাই 30 আমাদের ঢাল আসছে 1 বাই 30
1/3 ঢাল আছে। এখন স্পর্শকের সমীকরণ 40 বিন্দুতে স্পর্শকের সমীকরণ সূত্র y মাইনাস y1 সমান সমান dy বাই dx। এটা ছিল 40 কিন্তু আমাদের 40 ছিল, এটা হলো x মাইনাস x1, এটা সূত্র। তাই আমাদের তাহলে y মাইনাস y1 ছিল 0 সমান সমান এটা ছিল 1/30 x মাইনাস 4। and 8 গুণ যদি করা হয় তাহলে আমাদের হবে 30y সমান সমান x মাইনাস 4, অর্থাৎ আমাদের আসছিল x মাইনাস 30y মাইনাস 4 সমান সমান 0। এইটা আমাদের স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের 40 বিন্দু স্পর্শ সমীকরণ হলো y মাইনাস y1 সমান সমান dy বাই dx 40 ইনটু x মাইনাস x1। তাহলে y মাইনাস y1 এর মান 0 আর x1 এর মান হলো 4, আর যে dy বাই dx পেয়েছিলাম 40 বিন্দুতে সেটা 30 1/30, সেই 1/30 এর আর গুণ 30y সমান সমান x মাইনাস 4। এই আমাদের স্পর্শকের সমীকরণ। এখন আমাদের 40 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। অভিলম্বের সমীকরণ এটা সূত্র হলো যে x মাইনাস x1 প্লাস dy বাই dx, এটা 40 বিন্দুতেই কিন্তু এটা y মাইনাস y1 সমান সমান 0। তাহলে আমাদের x মাইনাস x1 x মাইনাস 4 প্লাস এটা ছিল 1/30 আর y মাইনাস 0 সমান সমান 0। এখন যদি আমরা 30 লসাগু করি তাহলে থাকবে এখানে 30x মাইনাস 37 120 প্লাস y সমান সমান 0, অর্থাৎ আমাদের থাকছে হলো 30x প্লাস y মাইনাস 120 সমান 0। তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ 40 বিন্দুতে অভিলম্বের সমীকরণ x মাইনাস x1 প্লাস dy বাই dx 40 বিন্দুতে ঢাল আর y মাইনাস y1 ইনটু 0। তাহলে x মাইনাস x1 4, এটা ছিল 1/30 y মাইনাস 0। এখন লসাগু করলাম, লসাগু করে আমাদের 30x প্লাস y মাইনাস 120 ইকুয়াল 0। এইটা আমাদের সেই স্পর্শ অভিলম্বের সমীকরণ। তাহলে আমরা যে y ইনটু x প্লাস x1 x প্লাস 2 মাইনাস x প্লাস 4 যদি বক্ররেখার যে এক্সকে ছেদ করে এই স্পর্শক অভিলম্বের সমীকরণের যে রুলটা পেলাম, এই রুলের সাহায্যে অবশিষ্ট অঙ্ক প্রত্যেকটা করতে হবে। যদি অবশিষ্ট অঙ্ক প্রত্যেকটা না করো, প্র্যাকটিস না করো, তাহলে তোমরা অঙ্ক পারবে না। এই নিয়মে প্রত্যেকটা অঙ্ক করতে হবে, প্রত্যেকটা অঙ্ক এই নিয়মে করতে হবে। এটাই হলো স্পর্শক অভিলম্ব নির্ণয় করার নিয়ম। যোগফল মানে √x প্লাস √y সমান √a, যে কোনো বিন্দুতে স্পর্শক কর্তৃক অক্ষদ্বয় হতে স্পর্শক কর্তৃক অক্ষদ্বয় হতে কর্তৃত্ব অংশের যোগফল যোগ, এটা আমাদের দেখাতে হবে। যেহেতু স্পর্শক করতে হবে, স্পর্শকের সমীকরণ বের করতে হবে। স্পর্শ সমীকরণ বের করার পরে আমাদের ওইটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে √x প্লাস √y সমান সমান √a, এটাকে dy বাই dx নির্ণয় করতে হবে। অর্থাৎ √x এর ddx করলে হবে 1/2 √x, √y ddx করলে হবে 1/2 √y। যেহেতু এটা x এর আরেকটি ফাংশন, এই যে √y এটা কিন্তু x এর আরেকটি ফাংশন, এটাকে আবার অন্তর্কলন করতে হবে, করলে dy বাই dx হবে। √a ধ্রুবক মানে 0। তাহলে বা এখান থেকে আমাদের dy বাই dx নির্ণয় করতে হবে। dy বাই dx কত হবে মাইনাস 1/2 √x ভাগ 1/2 √y। অর্থাৎ আমাদের এখানে আসছে উল্টাই দিলে হবে মাইনাস √y বাই √x। এখানে যেহেতু যে কোনো বিন্দু দেওয়া আছে, এখন বিন্দুটা আমাদের স্পর্শক দিয়ে আনতে, এই বিন্দুটা ধরে নিতে পারি। বিন্দু ধরে নেই, যে ধরি mn ধরলাম, mn বিন্দুতে স্পর্শকের ঢাল dy বাই dx, এটা হলো এই যে মাইনাস
এটা ছিল রুট ওয়াই বাই রুট এক্স, তার মানে এটা আমি লিখতে পারি মাইনাস রুট এম বাই রুট এন। আর একটা 1 নম্বর সমীকরণ হতে পাই, এবং এক হতে পাই রুট এক্স এর জায়গায় রুট এম প্লাস রুট এন সমান সমান রুট এ, এটা লিখতে পারি। এটা ছিল আমাদের 2 নম্বর সমীকরণ দিই। তাহলে আমরা এম এন বিন্দুতে স্পর্শকের ঢাল বের করলাম যে রুট এক্স প্লাস রুট ওয়াই সমান রুট এ। এই রুট এক্স অন্তর্গণ করলে 1/2 রুট এক্স হয়, আর রুট ওয়াই করলে 1/2 রুট ওয়াই হয়, ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 0। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান হবে, এইটা সাইড চেঞ্জ করে এটা ভাগ হয়ে যাবে, ভাগের উল্টাই দিলে হবে 2 কেটে যাবে রুট ওয়াই বাই রুট এক্স। এখন এটা ঢাল ছিল, আমাদের বিন্দু যেহেতু দেওয়া নেই, বিন্দুটা ধরে নিতেছি। ধরি এম এন বিন্দুতে স্পর্শকের ঢাল ডিওয়াই বাই ডিএক্স হলে এটা ছিল যেহেতু ওয়াই এর মান এম, ওয়ার মান সরি আমি ভুল লিখেছি, ওয়ার মান এন হবে, এন বাই এম হবে, ওয়ার মান এন বাই এম। তাহলে এন বাই এম, এন বাই এম হবে। তাহলে আমরা ঢাল পেলাম। আরেকটা হলো যে এম এন বিন্দুতে স্পর্শকের যে বক্ররেখার যে সমীকরণ ছিল সেখানে আমরা এই এম এন বিন্দু ইনপুট করি, আমরা একটা সমীকরণ পেয়েছি। এখন স্পর্শকের সমীকরণ, অতএব স্পর্শকের সমীকরণ, সমীকরণ সূত্র কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান ডি ওয়াই বাই ডি এক্স। এটা ছিল এম এন বিন্দুতে ছিল, এটা এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে বা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ছিল এন সমান সমান ডি ওয়াই বাই ডি এক্স ছিল মাইনাস রুট ওভার এন বাই রুট ওভার এম। এটা ছিল এক্স মাইনাস এক্স ওয়ান হলো এম। এটা যদি 3 নম্বর সমীকরণ। যেহেতু আমাদের স্পর্শক সমীকরণটা, এই সমীকরণটা অক্ষদ্বয়কে ছেদ করে, এই যে অক্ষদ্বয়কে ছেদ করে, অক্ষদ্বয়ের কর্তৃত অংশ। অক্ষদ্বয়কে ছেদ করলে একটা হলে এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। যদি এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0 আর ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0, আমরা সেই কাজটা করব। অর্থাৎ এক্স অক্ষের উপর লিখবো, এক্স অক্ষের উপর y ইকুয়াল টু 0। অতএব 3 হতে পাই 0 মাইনাস n সমান সমান রুট ওভার n বাই রুট ওভার m ইন্টু এক্স মাইনাস m। এখান থেকে আমাদের x এর মান বের করবো, তাহলে দুই পাশে মাইনাস উঠে দিলে রুট ওভার m n সমান রুট ওভার n, এটা এক্স মাইনাস এম। তারপর এই এন কে আমরা লিখতে পারি রুট ওভার এম রুট ওভার এন হোল স্কয়ার লিখতে পারি। লিখে এই রুট ওভার এন দিয়ে ভাগ হবে, ভাগ হইলে এখানে থাকছে এক্স মাইনাস এম। অর্থাৎ এখানে আমাদের এক্স এর মান এ পাশে লিখি, তাহলে বা এক্স মাইনাস এম সমান সমান থাকছে রুট ওভার এম রুট ওভার এন। তাহলে বা এক্স সমান সমান রুট ওভার এম রুট ওভার এন প্লাস এটা রুট এম হোল স্কয়ার লিখতে পারি, যে এই এম টু ওই সাইডে গেলে রুট ওভার এম হোল স্কয়ার লিখতে পারি। এখন রুট এম কমান যাচ্ছে, তাহলে এক্স সমান রুট এম কমান নিলে থাকছে এখানে রুট এন থাকছে, এখানে রুট এম থাকছে। আমরা 2 নম্বর সমীকরণে পেয়েছিলাম রুট এম প্লাস রুট এন, এটা মানে হলো রুট এ, এটা মানে রুট এ। অর্থাৎ এটা এক্স অক্ষের যে ছেদকের অংশ কর্তৃত অংশ, এটা ছিল এক্স অক্ষের ছেদকের কর্তৃত অংশ রুট ওভার এম রুট ওভার এ, এটা আমরা বের করলাম। এখন আমরা ওয়াই অক্ষের কর্তৃত অংশ বের করবো একইভাবে ওয়াই অক্ষের উপরে এক্স 0। তাহলে এখানে কি করলাম, 3 নম্বর হতে পাই 0, এক্স এর মান ওয়াই এর মান 0 বসালাম, বসায়ে এন থাকলে এটি এক্স থাকলো, এখানে আর গুণ করলাম, রুট এন কে আমরা রুট এন হোল স্কয়ার লিখতে পারি। আর এই রুট এন আমরা ভাগ করে দিলাম, দেওয়ার পরে কেটে গেল, ঠিক একই এম ওই সাইডে এম রুট এম হোল স্কয়ার লিখতে পারি।
এই দুটোতে রুট এম কমন থাকে, রুট এন প্লাস রুট এন আমরা 2 নম্বর সমীকরণ লিখেছিলাম রুট এন মানে হলো রুট এ, সেটা ইউজ করেছি। এখন আমরা লিখব যে y অক্ষের উপরে x শূন্য, y অক্ষের উপর x শূন্য, অতএব 3 হতে পাই y মাইনাস n সমান সমান রুট এন বাই রুট এম, এটা 0 মাইনাস এম, অর্থাৎ y সমান লিখতে পারি মাইনাস রুট এন বাই রুট এম, আর এটা মাইনাস মাইনাস একবারে প্লাস দিয়া যায়, একবারে প্লাস দিই, আর এটা রুট এম হোল স্কয়ার লিখলাম, আর এটা প্লাস এন হয়। তাহলে আমার এখানে থাকছে হলো রুট এন রুট এম, আর এখানে রুট এন হোল স্কয়ার লিখতে পারি। লেখার পরে এখানে রুট এন কমন নিবে, থাকছে রুট এম প্লাস রুট এন, অর্থাৎ থাকছে রুট এন আর রুট এ। তার মানে আমাদের একইভাবে y অক্ষের ছেদাংশ পেলাম রুট এন প্লাস রুট এন গুণ রুট এ। এখন আমাদের শেষে যে অক্ষদ্বয়ের কর্তৃত্ব অংশের যোগফল, তাহলে অক্ষদ্বয়ের কর্তৃত্ব অংশের যোগফল, এটা এক্স অক্ষের কর্তৃত্ব অংশের যোগফল পেয়েছিলাম, রুট ওভার এম রুট ওভার এ, আর ওয়াই অক্ষের পেয়েছি রুট ওভার এন রুট ওভার এ। এখান থেকে রুট এ যদি কমন যায় থাকে রুট ওভার এম প্লাস রুট ওভার এন। এই রুট ওভার এম আর রুট ওভার এন এইটা আমাদের ছিল রুট এ, তার অর্থাৎ এ, তার মানে এটা হলো আমাদের ধ্রুবক। তাহলে আমরা এখানে পেলাম অক্ষের কর্তৃত্বাংশের যোগফল ছিল, এটা এক্স অক্ষের ছিল, এটা ওয়াই অক্ষের ছিল। এখন এখানে আমরা কমন নিয়ে মানটান বসিয়ে একটা ধ্রুবক পেলাম, এইটা আমাদের প্রমাণ শেষে। অর্থাৎ এই যে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই প্লাস রুট ওভার এ এর যে কোনো বিন্দু স্পর্শকের কর্তৃত্ব অংশের অক্ষদ্বয়ের কর্তৃত্বাংশের যোগফল ধ্রুবক বের করার সিস্টেম, এই অঙ্কটা আমরা শেষ করলাম। এই একইভাবে যে অঙ্ক এই নিয়মে আসবে সেগুলো তোমাদের করতে হবে। আজকে এই পর্যন্ত নিয়ে আজকে সমাপ্ত ঘোষণা করছি। তোমরা যারা ইতিপূর্বে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই ভালো করে ভিডিওগুলো দেখবে এবং প্র্যাকটিস করবা, তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবে। এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।